মাছ ধরে ফেরার সময় ডুবলো একটি ট্রলার। উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত 18 জন মৎস্যজীবীকে। ট্রলারটির হোস্ট পাইপ ফেটে গিয়ে জল ঢুকে যায়। কেঁদো দ্বীপের কাছাকাছি ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বিষয়ের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কিভাবে ঘটলো এই ঘটনা এবং এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে? একদমই স্বর্ণালী, দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো 14ই জুন কিন্তু ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর সুন্দরবনে প্রায় 2500 মৎস্যজীবী ট্রলার গভীর সমুদ্রে রওনা দিয়েছে। তারই মধ্যে গত 15ই জুন কাকদ্বীপ থেকে 18 জন মৎস্যজীবী নিয়ে এসবি রাজনারায়ণ নামে একটি ট্রলার গভীর সমুদ্রে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেয় এবং মৎস্য শিকার করে গত বুধবার যখন নামখানার দিকে উপকূলে তারা ফিরছিল, সেই সময় কেঁদো দ্বীপের কাছে উত্তাল সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারের যে হোস্ট পাইপ, সেই হোস্ট পাইপ ফেটে গিয়ে ট্রলারটি সমুদ্রে আস্তে আস্তে ডুবতে থাকে। সেই সময় ওই ট্রলারের পাশে থাকা সপ্তশ্রী নারায়ণ নামে আরো একটি ট্রলার, তারা কিন্তু ওই ডুবন্ত ট্রলারে থাকা 18 জন মৎস্যজীবীকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। উদ্ধার হওয়া 18 জন মৎস্যজীবী এখনো পর্যন্ত প্রত্যেকেই সুস্থ রয়েছে, তবে ডুবে যাওয়া ট্রলারটিকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। আজও কিন্তু পুনরায় মৎস্যজীবীদের তরফে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। একদমই, অবশ্যই সেদিকে নজর রাখো তুমি। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।